সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে সুস্বাগত জানিয়ে এই সুন্দর সকালে শুরু করছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইসলাম ও সুন্দর জীবন। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, এবং আমাদের সাথে এই স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত আছেন এদেশের একজন বিদগ্ধ পণ্ডিত, স্কলার। আসুন প্রথমে তার সাথে পরিচিত হই। তিনি হচ্ছেন উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব জনাব আলহাজ মৌলানা শায়েখ রফিকুল ইসলাম মাদানী সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। মোহতারাম, এই যে আমাদের এই সুন্দর সকাল, একটা সকাল যখন সুন্দর হয়, অনেক সময় আমরা দেখি ইংরেজিতে একটা কথা আছে, মর্নিং শোজ দি ডে। এ বিষয়ে একটু কথা বলে যদি শুরু করেন, মর্নিং শোজ দি ডে আসলে এর তাৎপর্যটা কি? জি, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রতিটা জিনিসের সূচনা যদি সুন্দর হয় তাহলে পরিসমাপ্তিও ভালো হওয়ার আশা থাকে। আর অনেক সময় দেখা যায় সূচনা যদি ভালো না হয় তাহলে ধীরে ধীরে হয়তো খারাপের দিকেই যেতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য মানে সৃষ্টির মধ্যে সবচাইতে সেরা সৃষ্টি যারা মানুষ, সূচনাতেই তাদেরকে সুন্দর করেছেন। কোরআনে আল্লাহ বলছেন ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাসা আলাইহা। নবীজি বলছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত সুন্দর আকৃতি দিয়ে ইসলামের উপরেই তাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দিনের যে সকাল, এই সকালটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেয়ামত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এবং দেখবেন প্রতিটা মানুষ যখন সকালে ওঠে তখন কিন্তু তার মেন্টালিটি, তার ব্রেইন খুবই সতেজ, ঠান্ডা এবং মানে একটা প্রফুল্ল মনের অধিকারী সে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন বুরিকালি উম্মতি ফি বুকুরিহা। আমার উম্মতকে তার অতি প্রত্যুষে সকালবেলায় অনেক বরকত দেওয়া হয়েছে। অতএব সকালের এই সময়ে আমরা আগে দেখতাম যে আমরা যখন ছোট তখন দেখতাম আমাদের বাপ, চাচা, জেঠা, মুরব্বিয়ান একরাম যারা ছিলেন, প্রতিটা বাড়িতে কিন্তু সকালবেলায় ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াতের একটা আমেজ। এক্স্যাক্টলি এই কথাটাই আমি মূলত আপনার কাছ থেকে প্রত্যাশা করছি। কোরআন তেলাওয়াতের একটি আমেজ ছিল, কারণ তারা বুঝতেন এই সকালে আমি সকালটাকে যদি মানে সলাত, তেলাওয়াত, ইবাদাত এইগুলোর মাধ্যমে শুরু করি, কাজেও বরকত হবে, মনেও আত্মতৃপ্তি থাকবে, মাওলাও খুশি থাকবেন, প্রতি কাজে তার সাহায্য আমরা পাবো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সকালের নামাজ অথবা কেউ যদি মানে সকালে জামাতের সাথে সলাত আদায় করে, সে কিন্তু আল্লাহর জিম্মাদারিতে চলে যায়, তার দায় দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নেন। অতএব আমাদের প্রত্যেকের উচিত, বিশেষ করে আপনি বলেছেন সকালবেলায় আমরা সকাল থেকেই শুরু করব নেক আমলের মধ্যে, একটু নেক আমলের মাধ্যমে কাজ শুরু করা। আরেকটি বাস্তব বিষয় হলো, এটি এক হাদিসে রয়েছে যে নবী ইবনে মাজায় নবীজি আব্দুল্লাহ ইবনে ওমরকে বলেছেন, আর বুখারী মুসলিমে রয়েছে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি নিজে বলতেন যে ইযা আসবাহতা ফালা তানতাযিরুল মাসা। সকাল পেয়েছো, তার বিকালের অপেক্ষা করো না। অর্থাৎ বিকাল তো আমি নাও পেতে পারি, অতএব আজকের এই সকালেই আমাকে দিন জেনে, দিন মেনে নিজেকে একটু গঠন করে ফেলতে হবে। যদি আজকে আমি দুপুরের মধ্যেই চলে যাই তাহলে আমার বিদায়টা যেন সুন্দর হয়। চমৎকার কথা বলছেন। আমরা এবার একটি প্রশ্নে যাচ্ছি। মুন্সিগঞ্জের শ্রীনগর থেকে আমাদের এক ভাই ইয়াকুব মৃধা, তিনি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন, আমার স্ত্রী, মা, ছেলে মেয়ে তাদেরকে নিয়ে আমি কি জামাতে নামাজ পড়তে পারবো? জি, সম্মানিত ভাই, সুন্দর একটি প্রশ্ন করেছেন। এক তো নামাজ বা সলাৎ, এর চেয়ে উত্তম আর কোনো এবাদত নেই। নামাজ এবং সলাৎ শুধুমাত্র এবাদত নয়, এটিকে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যা দিয়েছেন সলাৎ মানে হলো ঈমান। সূরা বাকারায় 2 পারার 1ম পৃষ্ঠায় যেখানে কিবলা পরিবর্তনের ঘটনা রয়েছে, সেখানে আল্লাহ বলছেন ওয়ামা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে বিনষ্ট করে দেবেন না। সকল মুফাসসির একমত, এই ঈমান শব্দের অর্থ হলো সলাৎ বা নামাজ। অতএব নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। যার সলাৎ আছে তো তার ঈমান
আছে, সলাৎ যদি না থাকে একেবারে, তাহলে তার ঈমান থাকবে না, ধীরে ধীরে ঈমান চলেই যাবে। অতএব সলাতে আমরা যে যত বেশি গুরুত্ব আরোপ করব, আমাদের ঈমান ততই ভালো হবে, মনের ভিতরে আত্মতৃপ্তি তত বেশি পাবো। এবার আসছে আমরা জামাতের সাথে যেই সলাৎ, এটি পুরুষের জন্য মানে এটাকে অব্লিগেটরি ম্যাটার করা হয়েছে, ফরজ করা হয়েছে পুরুষের জন্য, ফরজে আইন। পুরুষের জন্য ফরজের সাথেই সলাৎ, জামাতের সাথেই সলাৎ আদায় করতে হবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো মানে এত শক্ত ছিলেন এক্ষেত্রে, তিনি বলতেন যে একটাই মসজিদে জামাত হতে হবে। এই কথার অর্থ এটি নয় যে আর পরের জামাত হতে পারবে না, এটা নয়, মানে সবাই গুরুত্ব দিয়ে এই এক জামাতে হাজির হতে হবে, সবার জন্য একসাথে। এটা হলো মেইন টার্গেটটা, হ্যাঁ, এটা বলেছেন। আর অন্যান্য ইমামরা আরেকটু করেছেন যে এক জামাতে কেউ আসতে পারেনি, দ্বিতীয় জামাত করবে, দ্বিতীয় জামাত পারেনি, তৃতীয় জামাতেই তাকে পড়তে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বলি এবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সলাতুল জামাআতি তাফদুলু আলা সলাতিল ফাযযি বি27 দারাজা, বুখারী মুসলিমের হাদিস, যে একাকী সলাতের চেয়ে জামাতের সলাত 27 গুণ বেশি মর্যাদা রাখে, 27 গুণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সলাতের গুরুত্ব দিতে গিয়ে তিনি অন্য এক হাদিসে বলেছেন যে আমার মন চায় যে আমি একজনকে বলি আজকে তুমি ইমামতি করো, হ্যাঁ, আমি আজকে ইমামতিতে থাকবো না, কিছু লোককে দাঁড় করায় দিই, আমার সাথে কয়েকজন লোক নিয়ে আমি তালাশ করে করে দেখি কোন পুরুষরা ঘরে রয়ে গিয়েছে, জামাতে আসেনি। যদি কাউকে পাই তাহলে তাদের ঘর বন্দি করে, তাদের ঘরে আগুন দিয়ে একদম ঘরের ভিতরে যারা আছে সবাইকে জ্বালিয়ে পড়ে সারকার করে দেই, আমার এমন ইচ্ছে হয়। তবে যেহেতু ঘরের ভিতরে বাচ্চারা রয়েছে, নারীরা রয়েছে, যাদের জামাতে আসাটা জরুরি নয়, আসলে আসতে পারবে, এই কারণে আমি জি এই কারণে আমি সেই কাজটি করলাম না। সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন, কাফেররা যখন প্রস্তর আঘাতে ক্ষতবিক্ষত করে দিয়েছে, জিবরিল আমিন যখন পাহাড় পরিচালনকে ফেরেশতা নিয়ে এসছেন, ওই ফেরেশতা যখন নিবেদন করেছে আপনি অনুমতি দিলেই আখসাবাইন তায়েফ নগরীর 2টা পাহাড়কে চাপিয়ে সবাইকে একদম পিষে ফেলবো, ওই মুহূর্তে নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছেন, আল্লাহ আমি তাদের ধ্বংস চাই না। সেই নবীজি বলছেন যে যারা জামাতে আসেনি আমার মনে চায় তাদেরকে আগুন দিয়ে পুড়ে মেরে ফেলি। তাহলে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলতে পারেন। অতএব এখান থেকে সিদ্ধান্তমূলক কথা যেটি, সেটি হলো পুরুষকে মসজিদেই সলাৎ আদায় করা লাগবে। হ্যাঁ, কোনো কারণে ভাই যে প্রশ্ন করেছেন, কোনো কারণে একজন পুরুষ হঠাৎ করেই ঘুমিয়েছিলেন, জামাত শেষ হয়ে গিয়েছে, অসুস্থ, মসজিদে যেতে পারছেন না, অথবা কোনো কাজ নিয়ে এমন ব্যস্ত হয়ে গিয়েছিলেন ভুলে গিয়েছেন, কোনো কারণে, সঙ্গত কোনো কারণ হতে পারে, অথবা হয়তো তিনি পরিবারকে নিয়ে বেরিয়েছেন সাথে, এখন কোনোভাবে গাড়ি পার্ক করার সুযোগ পাননি, হ্যাঁ, জামাত শেষ হয়ে গিয়েছে, এখন তো তিনি সালাত আদায় করবেন, এখন তিনি তাদেরকে নিয়ে সালাত আদায় করতে পারবেন কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি একাকী না করে তাদেরকে নিয়েই আপনি জামাতে পড়বেন, ইনশাআল্লাহ ফজিলত পাবেন। তবে সেই ক্ষেত্রে কিছু বিধান রয়েছে, এই বিধানটাই আমরা শুনতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কিছু বিধান রয়েছে। আপনি যদি একান্ত আপনার স্ত্রীকে নিয়েও নামাজ পড়েন, অথবা শুধু মেয়েদেরকে, একজন পুরুষও নেই, সেই ক্ষেত্রে আপনি এক কাতার সামনে দাঁড়াইতে হবে। মহিলাদের কাতারটা শুরু হয় এক কাতারে, জি জি, তারপর মেয়েদের কাতারটা এক কাতার পিছন থেকে শুরু, এক কাতার পেছন থেকে শুরু। অতএব যদি স্বামী স্ত্রী হয় তাদের মাঝখানে তো পর্দা নেই, হিজাব নেই। এখন আমরা 2 জন পুরুষ যদি দাঁড়াই তাহলে আমরা পাশাপাশি দাঁড়াই, জি জি, কিন্তু স্বামী স্ত্রী যদি নামাজ পড়ে তাহলে এরকম পাশাপাশি দাঁড়াবে না, পেছনে দাঁড়াবে, জি, স্ত্রী পিছনে দাঁড়াবে, স্বামী সামনে দাঁড়াবে, সেই সাথে তার মা, তার বোন যারা আছে স্ত্রীর আসে তারা এক লাইনের মধ্যে। আর যদি দেখা যায় যে তার একটা ছেলে আছে, তাহলে ছেলেটা বাবার পাশে দাঁড়াবে, ছেলেটা বাবার পাশে, বাবার পাশে। আরও যদি বড় জায়গা থাকে, যদি এমন হয় যে তিনি ইমাম হলেন, তার ভাই, তার 2 ছেলে অথবা তার বাবা, এরকম যারা ছিল তারা কয়েকজন হয়ে গেল দ্বিতীয় কাতারে, তারা দ্বিতীয় কাতারে, আর মহিলারা এই কাতারে দাঁড়াবে না, তারপরের কাতারে। অতএব একটি মূলনীতি দিচ্ছি, সেটা হলো মহিলারা পুরুষদের সাথে জামাতে সালাত আদায় করতে পারবে। সেই ক্ষেত্রে আচ্ছা গেল এটা। তো এই যে মহিলারা পুরুষের সাথে সালাত আদায় করতে পারবেন, এটা তো নিজের স্ত্রী, ছেলে, মেয়ে এবং মা ইত্যাদি ক্ষেত্রে আমরা জানলাম। এখন এমন মহিলা যারা আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রের বিভিন্ন জায়গা থেকে, তারা আমাদের সাথে কোনো মসজিদে জামাতে সালাত আদায় করতে চাচ্ছেন, এদের জন্য বিধানটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এতটা ইজি ছিল, মসজিদে নববী 2 তলা ছিল না, 3 তলা ছিল না, মসজিদে নববীর মাঝখানে কোনো রকম পার্টিশন ছিল না। একই মসজিদে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, পিছনে পুরুষরা দাঁড়াতেন, তার পিছনে মহিলারা দাঁড়াতেন,
এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে তোমরা বারণ করতে পারবে না। অতএব যে কোনো নারীর কিয়ামত পর্যন্ত রাইট রয়েছে যেখানে মহিলাদের নামাজের ব্যবস্থা রয়েছে। আমাদের একটু পরিতাপের বিষয় হলো যে আমাদের সমাজে তো অনেক জায়গায় মসজিদ এত ছোট আর মানুষ এত বেশি, সেখানে অনেক জায়গায় মহিলাদের জন্য সংকুলন হচ্ছে না। সেই ক্ষেত্রে যেখানে মহিলাদের জায়গা নেই সেখানে যদি তারা চলে আসেন তা আমরা পুরুষও বিব্রতকর অবস্থায় পড়ি না? কোথায় তাকে জায়গা দেবো, কোথায় আমরা দাঁড়াবো? যে সকল মসজিদগুলোতে বাইতুল মোকাররম থেকে শুরু করে উত্তরার সকল বড় বড় মসজিদে, ঢাকার সোবানবাগ মসজিদ সব বড় বড় সকল মসজিদে মেয়েদের কিন্তু নামাজের ব্যবস্থা রয়েছে, আলাদা ব্যবস্থা আছে। যেখানে রয়েছে সেখানে মহিলারা চলে আসবেন, তারা নামাজ পড়বেন। সেই ক্ষেত্রে মাহরাম হওয়া জরুরি না, যে কোনো ইমামের পিছনে যে কোনো নারী সালাত আদায় করতে পারবে, সে সুযোগ আছে। পরিবেশ পরিস্থিতি বাস্তবতা দেখে তারা এটা পারবেন। আচ্ছা, তো এখন ধরুন নামাজ পড়ার ক্ষেত্রে আমরা যে অনেক সময় মুসল্লিদের দাঁড়ানোর ক্ষেত্রে একটা বৈষম্য দেখি, আমি বৈষম্যই বলবো। যেমন ইমাম সাহেবের ঠিক পরপর কয়েকটা জায়গাতে আমরা দেখি উন্নত মানের মুসাল্লা, যার নামাজ বিছানো থাকে এবং ধরে নেওয়া হয় যিনি মোতাওয়াল্লি, যিনি মন্ত্রী সাহেব এই মসজিদের এই মহল্লায় বসবাস করেন, যিনি এমপি সাহেব অথবা ওইরকম কোয়ালিটির কেউ, তিনি এসে এখানে দাঁড়াবেন আর অন্যরা এই জায়গাটা ছেড়ে দিয়ে আশেপাশে দাঁড়াবেন। এটা ইসলামী শরিয়া কোন দৃষ্টিতে দেখে? আল্লাহর ঘর, মসজিদগুলোর পরিচয় হলো আল্লাহর ঘর, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় হলো তিনি সবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি একখানে বললাম যে আমি একটা আয়াত তেলাওয়াত করি, দেখেন তো আপনারা। আমি বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, লোকজন বলেছে না হয় নাই। আমি হায় আল্লাহ বলেন কি, আমরা তো মুসলমান, সকল প্রশংসা ওই আল্লাহর যিনি মুসলমানদের আল্লাহ। না না না, এটা হবে না। আমি বললাম তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলমানদের নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক যত মানুষ আছে সবার আল্লাহ, সকলের জন্য সকল আল্লাহ। তো অতএব এটা আল্লাহর ঘর, এই কথার অর্থ হলো এটি আমার ঘর নয়, এটা আপনার ঘর নয়। অতএব মানে নোবডি ক্যান ডিজার্ভ হিজ রাইট ইন দিস মস্ক, অল আর ইকুয়াল, অল আর ইকুয়াল। জি, এখানে কারো রাইট নেই যে তিনি আলাদা একটা ইয়া করবেন যে এই জায়গাটা আমার, এইটা হইতে পারবে না মসজিদে। আমি একটু কোরআন আয়াত দিয়ে দলিল দিচ্ছি আপনাকে। দেখুন আমাদের যে দেশে যে মসজিদগুলো, এগুলো তো সাধারণ মসজিদ, সাধারণ মানে মানে কম্পারেটিভলি সাধারণ, অথবা মসজিদ তো মসজিদই। তিনটা মসজিদের বেশি মর্যাদা রয়েছে হাদিসে সাব্যস্ত। তার মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা যেটি সেটি কাবা, বাইতুল্লাহ। কোরআনে সূরা হজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারাম, মাসজিদুল হারাম আল্লাযী জাআলনাহু লিন-নাসি সাওয়াআন আল আকিফু ফীহি ওয়াল বাদ। যে এই যে মসজিদ হারাম, এই মসজিদের হারামের মধ্যে আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম যারা মক্কা নগরীর আরাবিয়ান কুরাইশি তাদের, এবং বাংলাদেশের সুদূর বাঙালি যিনি বাংলা ভাষাভাষী, কিছুই বুঝে না, এলাকার না, দূর থেকে এসেছে, এমন একজন বাঙালির এমন একজন মক্কার কুরাইশি আরাবিয়ানের অধিকার সেম। কেউ বলতে পারবে না যে বাঙালি তুমি পিছনে যাও, আমি আরাবিয়ান আমি সামনে যাব। সিস্টেমেটির একটা বিষয় রয়েছে। যেমন ধরুন ইমাম সাহেবের জন্য যেহেতু ইমাম সাহেব, এটা তো থাকবেই, এটা থাকবেই। আচ্ছা, এরপরে ধরুন মুয়াজ্জিন সাহেব, যেহেতু তিনি মাইকটা ঠিক করবেন, যেহেতু তিনি একামতটা দিবেন, মাইক্রোফোনটা যেহেতু এইখানে, এখন তো তার জন্য একটা জায়গা লাগবে। এইরকম যারা রয়েছে, হ্যাঁ, এটি ছাড়া অন্য কারো জন্য কেউ যদি সামনে চলে আসে তাহলে তাকে এটি বলার অথবা তাকে পিছিয়ে দেওয়ার অথবা জায়গাকে মানে এটাকে সংরক্ষণের কোনো সিস্টেম জায়নামাজ দিয়ে হোক অথবা অন্য কোনো, এটার কিন্তু কোনো সুযোগ ইসলাম দেয়নি। তবে হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস রয়েছে, ওয়াল ইয়ালিনি মিনকুম উলুল আহলামি ওয়ান নুহা, যে তোমাদের মধ্যে যারা বেশি জ্ঞানী, যাদের এলেম রয়েছে, তারা যেন আমার কাছাকাছি দাঁড়ায়। হ্যাঁ, এটা মূলনীতি। মূলনীতি এই মূলনীতির অর্থ কি? অর্থাৎ তারা সবার পরে আসবে না, পরে আসবে না, তারা আগে চলে আসবে। আর তারা এই জন্য পাশে দাঁড়াবে যে কোনো কারণে যদি ইমাম সাহেবের নামাজে কোনো ত্রুটি হয় অথবা ইমাম সাহেবের নামাজের ভিতরে অজু ভেঙে গেল, তাহলে কি এতগুলো লোক আবার 3 রাকাত নামাজ রিপিট করবে? না, ইমাম সাহেব বেরিয়ে চলে যাবেন, পিছন থেকে একদম সামনে চলে যাবেন বিকল্প ইমাম, তিনি বাকি 1 রাকাত পরে সালাম ফিরিয়ে দেবেন, আর কিছুই লাগবে না। অতএব ইসলাম সুন্দর বিধান রেখেছে আমাদের জন্য। এই জন্য মসজিদের জন্য শর্ত হলো ইজনে আম। ইজনে আম মানে সকলের জন্য অনুমতি থাকতে হবে। আপনি যদি
আপনি নিজের জায়গায় নিজের টাকা দিয়ে মসজিদ বানালেন, এরপরে বলেন এটা আমার মসজিদ, মানুষের জন্য উন্মুক্ত করলেন না, তাহলে এটা মসজিদের স্ট্যাটাস পাবে থাকলো না, পাবে না, মসজিদ স্ট্যাটাস পাবে না, এটা থাকবে না। মসজিদের দেরারের মতো হবে। জি, অতএব বলতে হবে কি নিজের টাকা দিয়ে আমাদের 10 জনের মসজিদ, 10-এর মসজিদ। যে আপনার শত্রু, আপনি কি তাকে বলতে পারবেন যে আমাদের জমিতে যে মসজিদ, এই মসজিদে তুমি আসতে পারবে না? এটা বলার সুযোগ নেই। আমার বাড়িতে আসতে দেবো না আমি, এটা ঠিক আছে, হ্যাঁ তোমার সাথে আমার শত্রুতা আছে, আমার বাড়ির আঙ্গিনে আসবে না। আমরা তো আমাদের দেশে বিদেশে মাঝে মধ্যে দেখিয়ে দেনি যে শত্রুতা বশত অথবা অন্য কোনো কারণে বা নিজেদের অহমিকা আভিজাত্যকে একটু অক্ষুণ্ণ রাখার জন্য একটা মসজিদ করে তারা নিজেরাই ওখানে নামাজ পড়ে, অন্যদের প্রবেশাধিকার নেই। এটা তো মসজিদ হলো না, এটা মসজিদের স্ট্যাটাস পায়নি, এটা তারা মসজিদ মনে করছে, আল্লাহর কাছে মসজিদ হিসাবে গৃহীত হয়নি। যদি এটি মসজিদ মানি, যদি মসজিদ বলি, তাহলে মসজিদ মানি হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আর আল্লাহর ঘর যদি হয়, তাহলে আমি যেহেতু আল্লাহর বান্দা, হ্যাঁ, অতএব আমি সেখানে যেতে পারবো। এমন কি কোনো অমুসলিম যদি বলে আমি তোমাদের মসজিদটা দেখব, অবশ্যই যেতে পারবে, আপনি বাধা দেওয়ার রাইট রাখেন না। রাইট, আপনি তাকে এটা বলতে পারেন যে আল্লাহর ঘর মসজিদ, এটা ইবাদতের জায়গা, আপনি একটু শালীনভাবে আসবেন, সুন্দর, হ্যাঁ, এই পরামর্শটা দেওয়া যায়, এই পরামর্শ দিবেন, কিন্তু বাধা দিতে, বাধা দেওয়ার কোনো এখতিয়ার নেই। শুধুমাত্র মসজিদে হারামের ক্ষেত্রে যেখানে আল্লাহ বাধা দিয়ে দিয়েছেন, এটা তো হ্যাঁ, জি, সেটি আলাদা বিষয়। হারাম এলাকার ভিতরে তারা প্রবেশ করতে পারবে না। অতএব দেখুন, মসজিদগুলো আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর বিদায় প্রতিটা মানুষের সমান অধিকার সেখানে। অতএব যিনি আগে চলে আসবেন তিনি আগে থাকবেন। হ্যাঁ, যদি এমন হয়, আমাদের মধ্যে তো আবার ইসলাম তো আমাদেরকে কিছু শিষ্টাচার, কিছু মানে ভদ্রতা শিখিয়েছে। দেখলাম যে আমি সামনে চলে এসেছি, এমন সময় একজন মুরব্বী, একজন বড় আলেম, অথবা একজন মন্ত্রী মিশা চলে এসছেন, তখন কি আমি বলবো না আপনি পিছনে থাকেন, আমি সামনে থাকবো? আমরা সম্মান করব, আমরা সম্মান করে তাকে দিয়ে দিই, অবশ্যই এটা আমাদের দায়িত্ব, এটা দায়িত্ব। এটার কিন্তু সুযোগ রয়েছে, কিন্তু এইটার সুযোগ নাই যে আগের থেকেই এটা তার জন্য রিজার্ভ, এটা তার জন্য রিজার্ভ, অথবা আমি রিজার্ভ করে গেলাম যে আমি পরে আসবো, কিন্তু এর কোনো সুযোগ নেই। সকলের ঘাড়ের উপর দিয়ে আমি ডিঙিয়ে ডিঙিয়ে সামনে চলে আসবো, এটার কোনো সুযোগ নেই। রাইট, খুব ভালো কথা বলেছেন। সম্পূরক আরেকটা বিষয়, এই যে বাইতুল্লাহর এত গুরুত্ব, আপনি 3টা মসজিদের কথা বলেছেন, যদিও ব্যাখ্যা দেননি, প্রয়োজনে পড়ে দেবেন। বাইতুল্লাহতে সবচেয়ে বেশি সওয়াব, মর্যাদার ক্ষেত্রে বাইতুল্লাহ শীর্ষে, এই তো। তো সেখানে একটা নেক আমল করলে 1 লক্ষ গুণ সওয়াব। এমন আমার জানার খুব আগ্রহ দর্শক শ্রোতাদের পক্ষ থেকে, যদি ওখানে কেউ একটা কবিরা গুনাহ করে, তাহলে গুনার মাত্রাটা কি ওই এরকম 1 গুণ থাকবে না 1 লক্ষ গুণ বাড়বে? জি, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে দেখুন, মানে গুনার এবং সওয়াবের যেই পরিমাণটা বাড়ে, এটি কিন্তু এর বিভিন্ন কারণ রয়েছে। মানে সময়ের মর্যাদা, স্থানের মর্যাদা। মাহে রমাদানে নেক আমল করলে সওয়াব বেড়ে যায়, তাহলে যেখানে নেক আমল করলে সওয়াব বেড়ে যায়, যে সময় গুনাহ করলে গুনাহ বাড়বে, এটি তো স্বাভাবিক। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তারপর দলিল দিচ্ছি। ধরুন আমি যদি মানে কি বলে গাজীপুর থেকে ঢাকায় যেতে চাই, পায়ে হেঁটে যেতে চাইলে আমার হয়তো সারাদিন লাগবে। যদি পরে যাই কিছুই হবে না, যদি রিক্সা দিয়ে যাই আর একটু তাড়াতাড়ি যাওয়া যাবে। যদি পরে যাই তাহলে মানে চামড়া ছিলে যেতে পারে, বাসে গেলে আরও তাড়াতাড়ি যাওয়া যাবে। কিন্তু যদি অ্যাক্সিডেন্ট হয়, হাড্ডিগুড্ডি ভেঙে যেতে পারে, মরে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি প্লেনে যাই অনেক দ্রুত যাওয়া যাবে, কিন্তু যদি প্লেন ক্র্যাশ হয় তাহলে কিন্তু বেঁচে থাকার সম্ভাবনা সবাই ক্র্যাশ, জি, নেই বললে। অতএব মূলনীতি হলো যেই জিনিসের পজিটিভ যত বেশি, তার নেগেটিভ সাইডটাও তত বেশি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই মসজিদে হারামের কথা আপনি বলেছেন, সেই ক্ষেত্রে কোরআনের নস রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওমান ইউরিদ ফিহি বিইলহাদিন বিযুলমিন নুযিকহু মিন আযাবিন আলিম। মানে ইউরিদ ফিহি এরাদা, জি, এরাদা মানে ইচ্ছা, ইচ্ছা মানে হলো নিয়ত করা, যেটাকে আমরা ইন্টেনশন বলি, ইচ্ছা পোষণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে একদম স্পষ্ট করে দিয়েছেন, আল আমালু ইনদাল্লাহি সাবা, আল্লাহর নিকট আমল 7 রকম। তার মধ্যে বললেন যে কেউ যদি তাওহীদ নিয়ে মারা যায় জান্নাতে যাবে, কেউ যদি শিরিক নিয়ে মারা যায় জাহান্নামে যাবে। আর 3 নাম্বার হলো কেউ যদি নেক কাজের নিয়ত করে, নিয়ত করার সাথে সাথে একটা সওয়াব, সাথে সাথে সওয়াব শুরু হয়ে গেল, জি। আর যদি নেক কাজটা বাস্তবায়ন করে তাহলে কম করে 10 গুণ। গুনার ক্ষেত্রে বললেন কেউ যদি গুনার নিয়ত করে গুনাহ লেখা হবে না। আবার বলি, নেকের ক্ষেত্রে কেউ যদি নিয়ত করে ভালো নিয়ত, সাথে সাথে সওয়াব লেখা হবে। আর যদি এটা বাস্তবায়ন করে তাহলে 10 গুণ। আর গুনার ক্ষেত্রে উল্টা, গুনার ক্ষেত্রে যদি নিয়ত করলো গুনাহ করবে, সাথে সাথে গুনাহ লেখা হবে না, বাস্তবায়ন হলো না, জি। আর যদি বাস্তবায়ন করে ফেলে তাহলে 10 গুণ তো দূরের কথা, 3 গুণ 2 গুণও না, যতটুকুন করেছে অতটুকুন। এরপরে আবার যদি তওবা করে তাহলে সেটাও মাপ।
অতএব গুনার ক্ষেত্রে কেউ যদি খারাপ কোনো নিয়ত করলে গুনাহ লেখা হয় না। অতএব ইন জেনারেল যেই বিষয়টা আমরা পেলাম সেটি হলো, কেউ যদি গুনার একটু কল্পনা মনের ভিতরে এসছে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে, আহা আমার মনে এত খারাপ আসে, এইটুকুন থেকে আমরা মুক্ত থাকার চেষ্টা করব, কিন্তু এইটুকুনের কারণে গুনাহ লেখা শুরু হবে না। কিন্তু এক্সেপশনাল হলো হারাম এলাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান ইউরিদ ফিহি বিইলহাদিন, কেউ যদি এইখানে কোনো রকম বেয়াদবি, কুফরি, পাপাচার ইত্যাদি নিয়ত করে, তাহলে নুযিকহু মিন আযাবিন আলিম। এই জন্য মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম এখানে মতামত দিয়েছেন, কেউ যদি হারাম এলাকার বাহির থেকে নিয়ত করে, যে হারামের ভিতরে এই এলাকায় সেই পাপটা করবে, এই নিয়তের কারণে তার গুনাহ লেখা হবে। আর কেউ যদি হারাম এলাকার ভিতরে নিয়ত করে যে বাহিরে গিয়ে আমি এই খারাপ কাজটা করব, তাহলে গুনাহ লেখা হবে, যেহেতু নিয়তটা সে হারামের ভিতরে করেছে। আর সবচেয়ে বেশি ডেঞ্জারাস হলো কেউ যদি হারামের ভিতরেই নিয়ত করে যে হারামের এলাকার ভিতরে সে পাপ কাজ করবে, তাহলে এই নিয়ত বা ইচ্ছা পোষণের কারণেই তার গুনাহ হবে। তো এইখান থেকে আমরা যে সিদ্ধান্তে পৌঁছতে চাচ্ছি সেটা হলো, হারাম এলাকায় যেহেতু এটি মানে এক্সট্রা অর্ডিনারি মর্যাদার অধিকারী, এইখানে এক ওয়াক্ত সলাত আদায় করলে যেরকম 1 লক্ষের সওয়াব, অতএব কেউ যদি এইখানে গুনাহ করে তাহলে তার গুনার পরিমাণটাও ওরকম বেশি হবে। যেমন পিতামাতার অধিকার অনেক বেশি, পিতামাতাকে খুশি করলে জান্নাত, ঠিক পিতামাতাকে যদি অবাধ্য হলে জাহান্নাম। কোনো মানুষ যদি একজন মুরব্বীর সাথে সাধারণ বেয়াদবি করে, জাহান্নামে চলে যাবে কি? না, যাবে না। কিন্তু কেউ যদি তার পিতামাতার সাথে মানে রূঢ় আচরণ করে, তার কিন্তু জাহান্নামে চলে যাওয়ার। জি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এক ব্যক্তি এসে একজন সাহাবীকে জিজ্ঞেস করলো যে, আমি আমার স্ত্রীকে খুব ভালোবাসি, ওয়া ইন্না উম্মি তা'মুরুনি বিতালাকিহা, কিন্তু আমার মা বলে তাকে তালাক দিয়ে দিতে, আমি কি করব? তখন ওই সাহাবী তিনি বললেন যে, আমি তোমাকে একটা হাদিস শোনাইতে পারি। বললো যে কি হাদিস? তখন সে বলল যে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ ফা ইন শি'তা হাফিজ আলাইহি আও দাইয়া, বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা, চাইলে তুমি এই দরজা ঠিক রাখতেও পারো অথবা নষ্ট করে দিতে পারো। এবার দেখুন, ওই লোক প্রশ্ন করলো, তার মা তার স্ত্রীকে তালাক দিতে বলছে, আর ইনি হাদিস শোনাইলেন বাবা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা। এটা কেন? একদম ক্লিয়ার এখানে, যেহেতু নবীজি অন্য হাদিসে বলে দিয়েছেন বাবার চেয়ে মায়ের অধিকার 3 গুণ বেশি। বাবাই যদি জান্নাতের মধ্যবর্তী দরজা হয়, তাহলে মায়ের অবস্থা, মূল অবস্থানটাই মায়ের অবস্থা তো আরো অনেক বেশি। অতএব আমি দেখাইতে চাচ্ছি সেটা হলো, বাবাও মুরব্বী আর আরেকজন সমাজের মুরব্বী তিনিও মুরব্বী, অনেক পার্থক্য রয়েছে। ঠিক তদ্রূপ হারাম এলাকা এবং দুনিয়ার যে কোনো জায়গায় পাপ, এই দুইটা একরকম হতে পারে নয়। যেমন হারামের বাহিরের সলাৎ হারামের ভিতরের সলাৎ এক নয়, গুনার ক্ষেত্রেও ঠিক এরকমই। আর এই কারণে আমরা দেখব, যেই লোকটি ধূমপান করে, তাকেও যদি আপনি বলেন 10 টাকা দেব, ধূমপান রেডি করে দিলেন, মসজিদের ভিতরেই আপনি খান, বলবো যে হ্যাঁ পাগল নাকি আমি মসজিদের ভিতরে ধূমপান করব, এই কাজটা আমি করব? করে না, কারণ তার মনের ভিতরে আল্লাহ অলরেডি এই মেন্টালিটি দিয়ে দিয়েছেন যে আমি যে ধূমপান করছি এটি একটি অপরাধ, সেই অপরাধ মসজিদে আমি করব। তার মানেটা স্পষ্ট হলো, হারামাইন শরীফাইন হলো ব্যতিক্রম। এখানে সওয়াবের মাত্রা যেমন বেশি, গুনাহের মাত্রাটা, ভয়াবহতাটাও বেশি। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক সময় আমাদেরকে স্যাক্রিফাইস করেছেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য একদিন, ইনশাআল্লাহ। ভালো থাকুন, আল্লাহ ভালো রাখুন সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি, তবে আজকে আর তেমন সময় পাবো না, এজন্য শেষ করতে হচ্ছে। তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক বিষয়ে যে কোনো প্রশ্ন পাঠাতে আপনার মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম স্পেস আপনার ঠিকানা স্পেস আপনার প্রশ্ন এবং পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন, isj@boishakhi.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/islam ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত, প্রশ্ন ইত্যাদি আমাদেরকে পাঠাতে পারেন। কথা আর বাড়াবো না, সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর সকালের আয়োজন এখানেই পরিসমাপ্তিতে যাচ্ছি, আলোচনা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।